আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, চরমনায় পীরের চরমনায় পীর ফয়জুল করিম ওই দিন শুক্রবারে গত সপ্তাহে যে আলটিমেটাম দিয়েছে, বুধবার পর্যন্ত সরকারকে বাধ্য করেছে, যদি সরকার ফরিদপুরের ওই হত্যাকারী হিন্দুদের বিচার না করে, তাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে চরম পর্যায়ে এক আন্দোলনের ডাক আসবে। চলুন আমরা আগে ওই ছোট্ট ক্লিপটি দেখি, যেখানে ফয়জুল করিম সাহেব হুঙ্কার দিয়ে এই ঘোষণা, এই কর্মসূচি, এই আলটিমেটাম দিয়েছে সরকারকে। যদি সরকার আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে, যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মুদির দালাল রাখে না। যারা অবৈধভাবে 2 জন শ্রমিককে হত্যা করেছে, বাংলার জমিয়ে তাদের বিচার করতে হবে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, বড় চমৎকার হুঙ্কার। এই বক্তব্যটা আমার এত পছন্দ হয়েছে, আমি আমার ফেসবুক ওয়ালে পর্যন্ত বক্তব্যটি পোস্ট করেছি, আপলোড করেছি, এবং এই বিষয়ে আমি আরও একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা দেখেছেন। প্রিয় বন্ধুগণ, এখন আমার জানার বিষয়, এই যে আলটিমেটামটা তিনি দিলেন, বুধবার তো চলে গেছে, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, তো আগামীকাল পর্যন্ত হয়তো দেখা যাবে যে তারা নতুন করে আবার কোনো কর্মসূচি দেয় কিনা, অথবা এই পদক্ষেপ তারা কী নেয় না, তারা এখান থেকেই নীরবে বিদায় নেয়। প্রিয় বন্ধুগণ, আসলে আমাদের মুসলমানদের আমি উস্কানি দিচ্ছি না, অথবা তাদের বিরোধিতাও করছি না, একটা চিরসত্য কথা বলতেছি, আমাদের মুসলমানদের, আমাদের এই জাতির একটাই সমস্যা, আমাদের প্রতিবাদ হুমকি দামকি পর্যন্ত শেষ। এরপরে মাইকের সামনে কিছুক্ষণ হুঙ্কার ঝুঙ্কার, এরপরে আমাদের প্রতিবাদ শেষ। যদি প্রকৃতপক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে এক ইস্তেকামাত থাকতে পারতাম প্রতিবাদের উপরে, কর্মসূচির উপরে, তাহলে আমাদের উপর সাহায্য নিশ্চয় আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় সাহায্য করতেন। সাহাবায়ে কেরামের ইতিহাস, আল্লাহ রাসূলের ইতিহাসগুলো আমাদের চোখের সামনে আনলে আমরা দেখতে পাই, তারা শুধু বক্তব্য হুঙ্কার ঝুঙ্কারে তারা সীমাবদ্ধ ছিল না, লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত তারা ময়দান ছাড়ে নাই। এই কারণে তারা একের পর এক যুদ্ধে, একের পর এক সংগ্রামে বিজয় লাভ করেছে। কিন্তু আমাদের প্রতিবাদ, আমাদের হুঙ্কার ঝুঙ্কার ওই মাইক পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত, এরপরে আর আমরা নেই। এজন্যই আজকে আমরা এত অবহেলিত, এত লাঞ্ছিত। আফসোস, এখন পর্যন্ত ওই ফরিদপুর মুসলিম হত্যার দায়ে আমাদের জানা মতে কেউ গ্রেপ্তার হয় না, আমি শুনি না, জানি না হয়েছে কিনা, অথবা এই দেশে এত ইসলামী সংগঠন তারা কোনো পদক্ষেপ কিংবা তারা জোরালো কোনো ভূমিকা রাখতে পারে নাই। এরপরে এই সংগঠন দিয়ে কি হবে? এই ঈমান এতটাই দুর্বল, আমাদের এতটাই ঈমান দুর্বল, আজকে সংগঠন নামে, আজকে হুঙ্কার জুঙ্কার প্রতিবাদ এগুলোর নামে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এগুলো কার্যকর করার, এগুলো কার্যকর না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ আমাদের কোনো ইসলামী দল নেয় না। এই জন্য পদে পদে আমরা লাঞ্ছিত হই। প্রিয় বন্ধুগণ, আমার বক্তব্যের মূল বিষয় হলো, চরমনায় পীর তিনি আলটিমেটাম দিয়েছে সরকারকে বাধ্য করার জন্য, বুধবার পর্যন্ত, বুধবার শেষ। এরপর তিনি বলেছেন তিনি এমন আন্দোলনে ডাক দিবেন যে আন্দোলন রুকার ক্ষমতা সরকারের নেই। এখন আজকে বৃহস্পতিবার, দেখা যাবে, তবে আমরা জানি কিছুই হবে না। ওই যে বললাম আগেই, ওই হুঙ্কার জুঙ্কার, ওই মাইক পর্যন্ত আমাদের প্রতিবাদ। তারপরও আমরা দেখি যে চরমনের পক্ষ থেকে কোনো ডাক আসে কিনা, আমাদের প্রিয় মুসলিম ভাইদের যারা হত্যা করেছে অন্যায়ভাবে, তাদের বিচার বাংলার জমিনে হয় কিনা, এটা দেখার বিষয়। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেষ করলাম, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যাওয়ার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।